আচ্ছা, কি বলেছে দেখো। বলেছে আহ আহ, হ্যাঁ, তোমরা একটু পড়ো, একটু ফাস্ট করবো। কোনো ক্যালকুলেটর অ্যালাউড না এখন। এই সিরিতে আমি ক্যালকুলেটর অ্যালাউ করতে পারি, কিন্তু এতে আমি ক্যালকুলেটর অ্যালাউ করবো না। 24, at which temperature RMS velocity of hydrogen molecule equals to that of an oxygen molecule? প্রবলেমটা ইজি, কিন্তু আমি কেন নিয়েছি জানো? তার কারণ, তো আমাদের যেন সব থিওরি আর ফর্মুলাগুলো এই পিওয়াই কিউর সাথে সাথে লেখা হয়ে যায়। আচ্ছা, দেখো, অক্সিজেন আর মানে টি, বাবারে, দেখো, টেম্পারেচার অ্যাট O2 কত হচ্ছে? বলো টেম্পারেচার অফ O2, বলো টেম্পারেচার অ্যাট O2। সেটা হচ্ছে 273 প্লাস 47, দ্যাট কামস আউট টু বি 320 কেলভিন। কারেক্ট? আচ্ছা, এবার বলেছে দেখো, ভি হাইড্রোজেন আর ভি অক্সিজেন। ঠিক। আচ্ছা, এবার ফর্মুলা, ফর্মুলা কি ছিল? 3R টি হাইড্রোজেন বাই মলিকুলার মাস অফ হাইড্রোজেন ইকুয়াল টু রুট 3R টি অক্সিজেন ডিভাইডেড বাই মলিকুলার মাস অফ অক্সিজেন। কারেক্ট? এটাই তো ভিআরএমএস এর ভ্যালু, তাই তো? এবার দেখো, এখান থেকে থ্রি টি কাটছে, এইটা তোমার রুট, টেম্পারেচার বার করতে বলেছে, টি হাইড্রোজেন বাই হাইড্রোজেন মলিকুলার ওয়েট 2 ইকুয়াল টু 320/32। আচ্ছা, এইটার পরে কিন্তু আমি আর কোনো স্টেপ করব না। এইটার পরে কিন্তু আমি আর কোনো স্টেপ করব না। কেন? এরপরেই কিন্তু, ইনফ্যাক্ট এরপরেই কিন্তু আমি দেখে এইখানে চলে আসব। কোথায় বলতো? সরি, মানে আনসার গুলোর দিকে তাকাবো। দেখো, আনসার গুলোর দিকে তাকাবো। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা মানে এটাকে যদি কাটো তুমি দেখবে 10, তারপরে এদিকে যদি স্কোয়ার হয়ে যায় 20। ঠিক। ফর্মুলা গুলো যাতে তোমাদের আহ মানে মনে থেকে যায়, আমি কিন্তু সেই জন্য এইটা নিয়েছি প্রবলেম গুলো। এখানে আমাকে অনেকেই এই প্রবলেম গুলো করতে দিয়েছো, কিন্তু আমি স্কিপ করে যেতেই পারতাম, কিন্তু দেখলাম যে স্কিপ করে গিয়ে লাভ নেই, 2 মিনিট সময় লাগবে, তার জন্য ফর্মুলা যদি আমাদের মনে থেকে যায়, ক্ষতি কি? দেখো, নেক্সট, এগুলো সব স্পিডের উপরে, আমি তোমাদের বলেছিলাম স্পিডের উপরে ভালো মতো প্রবলেম এসেছিল। বলেছে, ইফ আরএমএস স্পিড অফ ক্লোরিন মলিকিউল ইজ 490 মিটার পার সেকেন্ড অ্যান্ড 27 ডিগ্রি, the RMS speed of argon molecule at the same temperature will be atomic mass of argon 39U, molecular mass of chlorine 39U। আচ্ছা বলো তো, এই যে একটা জায়গায় অ্যাটমিক মাস দিয়েছে আর একটা জায়গায় মলিকুলার মাস দিয়েছে, এইটা দিলে কি খুব অসুবিধা হবে আমাদের? এই যে আমাদের ভিআরএমএস এর ফর্মুলা কি? ভি ইকুয়াল টু রুট 3RT/L। বলো তো এই এমটা কি? বলো এই এমটা কি? বলতে পারবে? মলিকুলার ওয়েট। হ্যাঁ হ্যাঁ। মলিকুলার ওয়েট তো। মলিকুলার ওয়েট অথবা অ্যাটমিক ওয়েট, যে কোনো একটা। যদি অ্যাটমস হয় তাহলে ওটা কি হবে, মলিকুলার ওয়েট না অ্যাটমিক ওয়েট? বলো। অ্যাটমিক ওয়েট। গুড। তো ডাজন্ট ম্যাটার এটা কি মলিকুলার ওয়েট না অ্যাটমিক ওয়েট। রাইট, রাইট। আচ্ছা, এইবার দেখো, 39U বলতে কি বুঝিয়েছে বলো তো? 39U বলতে কি বুঝিয়েছে? আমি শুনতে পাচ্ছি না। 39U বলতে কি বুঝিয়েছে? বলতে ইউটা তো পারো? অ্যাটমিক মাস ইউনিট। রাইট, ইউটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। দেখো, এবার এইখান থেকে আমি, এটা কিন্তু ভিআরএমএস এর ফর্মুলা, তাহলে বলো তো ভিআরএমএস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/√m। যদি সেইটা হয়, তাহলে বলো তো ভি আর্গন বাই ভি ক্লোরিন, যদি টেম্পারেচারটা সেম থাকে। একটা জিনিস লক্ষ্য করো, সেম টেম্পারেচার বলে দিয়েছে, সেম টেম্পারেচার, তাহলেই আমি এইটা লিখতে পারি, সেম টেম্পারেচার। ঠিক। তাহলে দেখো তো এইটা লিখতে পারি কিনা, ভি আর্গন বাই ভি ক্লোরিন ইকুয়াল টু রুট অফ মলিকুলার ওয়েট অফ ক্লোরিন ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ আর্গন। দেখো, তাহলে এইখান থেকে আমি লিখতে পারি ভি আর্গন ডিভাইডেড বাই ভি, আচ্ছা ভি ক্লোরিন কত বলে দিয়েছে বলো? 490 ইকুয়াল টু রুট, এইটা আসবে 70.9/39.9। দেখো, দেখো। আচ্ছা, এইবার
এইটা আমাদের ক্যালকুলেট কিন্তু করতে হবে। কি করে ক্যালকুলেট করব? সহজে এইটাকে তুমি অলমোস্ট ইকুয়াল টু 70 ধরো, আর এইটাকে তুমি অলমোস্ট ইকুয়াল টু 40 ধরো। তার মানে এইটা করলে কত আসছে বলো তো? এইটা করলে দেখো, এইটা করলে তো 2 আসছে, মানে আমি যদি স্কোয়ার করে দিই, আর 7-এর স্কোয়ার করলে স্কোয়ার রুট করলে কত আসে? 7-এর স্কোয়ার রুট করলে কত আসে জানো? আচ্ছা, 7-এর স্কোয়ার রুট করলে 2-এর থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। রাইট। আর কার থেকে কম হবে? 3-এর থেকে কম হবে? বলো, 3-এর থেকে কম হবে? হ্যালো, এই, हाँ सर। তার মানে বেসিক্যালি এইটা করলে কি হবে? √7 মোটামুটি কত হবে? √7 বলো 6 মতো। 2.6 মতো হবে, 2.6। তার মানে এটা 1.3। তার মানে এই এর সাথে 490 গুণ হবে। ঠিক, তার মানে কি বলে, এটা গুণ করলে কত আসছে বলো? 13 নয় 100, এই 13 নয় কত আসছে? আচ্ছা, 4 13, থ্রি 651.7 ওটা হবে। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, মানে দেখো, এবার দেখো, এটা প্রায় 500-র কাছাকাছি, তাই তো? দেখো, এটা প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু তারও 5 65-র কাছাকাছি। এবার 65-র কাছাকাছি কোনটা আছে তুমি দেখেই তো বুঝে যাবে। আমি বুঝতে পারলাম। দেখো, আর তোমাকে ফুল ক্যালকুলেট করতে হবে না, তুমি ক্যালকুলেট করে 3 into 5 এরকম ক্যালকুলেটই করতে হবে না, অ্যাপ্রক্সিমেশন নিতে নিতে থাকবে। হ্যাঁ, এখানে যদি 651.7, 651.8, 651.9 দিত, তাহলে তোমার প্রবলেম হতো। কি, আমি কি বোঝাতে পারছি? দেখো, আচ্ছা, চলো। দ্য টেম্পারেচার 34 কি বলেছে দেখো, দ্য টেম্পারেচার অফ an ideal gas is increased from 200 Kelvin to 800 Kelvin. If the RMS speed of gas at 200 Kelvin is V naught, then RMS speed of gas at 800 Kelvin will be কি হবে বলো তো? VRMS ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √2। বারবার আমি বলেছি, বারবার আমি বলেছি। ঠিক, তাহলে ভি ডট ইকুয়াল টু সাব সি ইন্টু 200, এইটা হবে ভি ইকুয়াল টু সাব সি ইন্টু টি। ঠিক, ও সি ইন্টু 800, তাহলে ভি ডট আসবে, আহ, এই ভি আসবে 2 ভি ডট, 2 ভি ডট। ঠিক, আচ্ছা, খুব ইজি ইজি প্রবলেম আজকে আমরা শুরু করেছি। এইটা ভালো প্রবলেম। কি বলেছে দেখো, at 300 Kelvin the RMS speed of oxygen molecule is this times to that of average speed of the gas, then the value of alpha 37। আমাদের কিন্তু ফর্মুলাগুলো মনে রাখতে হবে, বারবার বলেছি। দেখো, আমাদের বলে দিয়েছে VRMS ইকুয়াল টু রুট আলফা প্লাস 5/আলফা ইন্টু ভি অ্যাভারেজ। কারেক্ট। এইবার VRMS এর ভ্যালু হয় √3 RT/M ইকুয়াল টু রুট আলফা প্লাস 5/আলফা ইন্টু √8 RT/πM। দেখো, 8 RT/πM। ঠিক, আচ্ছা, এখন তো এইটা করার পর আমাদের কি ঘটনাটা ঘটে? সব ডেটা তোমাদের দিয়ে দিয়েছে। বি আসছে। এইটা কাটছে, এইটা কাটছে, এম কাটছে, এম কাটছে। কারেক্ট। তার মানে কত আসছে বলো তো? আচ্ছা, কি একটা যেন, ও পাইয়ের ভ্যালু 22/7। তো তার মানে দেখো,
3 ইকুয়াল টু আলফা প্লাস 5 বাই আলফা ইন্টু 8 বাই 22/7। কি ঠিক করেছি না? বলো। ওকে, এবার এইখান থেকে আমাকে আলফার ভ্যালু পার করতে দিয়েছে। সত্যি কথা বলতে ভেবে দেখো, এই প্রবলেমটায় কি ছিল? কিচ্ছু ছিল না, শুধু এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হতো, অ্যাভারেজ। কি এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হতো, অ্যাভারেজ, ঠিক না? আচ্ছা, এবার আহ, এইটা করার পর তার মানে দেখো এটা কত আসছে, 66। 28 আসছে আলফা ভ্যালু। আচ্ছা, 66 আলফা ইকুয়াল টু 56 আলফা প্লাস 5 ইন্টু 8 ইন্টু 7, এরকম আসছে না? হ্যালো, ঠিক আছে। দেখো 66 আলফা প্লাস 56 আলফা, রাইট? তাহলে এইটার আলফার ভ্যালু কত আসছে বলো? 5 ইন্টু 8 ইন্টু 7/10, 28। আনসার কি কিছু দিয়েছে? 28। ও, ভেরি গুড। আচ্ছা, হু হু হু। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে 37। ও 37 হলো 41। আবার বলছি, প্রবলেম গুলো জাস্ট ফর্মুলা বেসড। কি বলেছে দেখো, দ্য রুট মিন স্কোয়ার স্পিড অফ স্মোক পার্টিকেল অফ মাস 5 ইন্টু 10⁻17 কেজি ইন দেয়ার ব্রাউনিয়ান মোশন। ভয় পাওয়ার দরকার নেই, ব্রাউনিয়ান মোশনে। কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে না, দেখাবো? কোথায়? মানে কোয়েশ্চেনটা কাট হয়ে গেছে, একটু কোথায়? উপরে স্ক্রল করো। কোনটা? কোয়েশ্চেনটা এবার ঠিক আছে। তো এবার হ্যাঁ, না, এবার কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে না, শুধু অপশনগুলো দেখা যাচ্ছে। ওই এইটা নয়, 40 নয়, 41। এবার কি দেখতে পাচ্ছ? এবারে শুধু স্টেটমেন্ট টুটা দেখা যাচ্ছে। এই বাকিদের কি, বাকিরা কি দেখতে পাচ্ছ? তো পুরোটাই দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে ক্লিয়ার পুরোটাই দেখা আসছে। দেখতে পাচ্ছি স্যার, হ্যাঁ, বাকিদের পুরোটাই আসছে কিন্তু। স্ক্রিনটা একটু বড় করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, চলো প্রবলেমটা কি করে করা যায়। এই নবজিৎ, হ্যাঁ স্যার। পিওয়াই কিউ কি অবস্থা? ভাই, এই মাসের মধ্যে যদি হাফ 11 আমরা শেষ করতে না পারি, খুব বাজে অবস্থায় থাকবো, যেই বেদে। ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, গিভেন বিলো টু স্টেটমেন্টস দ্য অ্যাভারেজ মোমেন্টাম, কি বলেছে দেখো, দ্য অ্যাভারেজ মোমেন্টাম অফ এ মলিকিউল ইন আ স্যাম্পল অফ অ্যান আইডিয়াল গ্যাস ডিপেন্ডস অন টেম্পারেচার। তারপরে বলেছে দ্য আরএমএস স্পিড অফ অক্সিজেন মলিকিউলস ইন এ গ্যাস ইজ ভি। If the temperature is doubled and the oxygen molecules dissociate into oxygen atom, এটা important, dissociates into oxygen atoms, the RMS speed will become 2v. In the light of above statement, choose the correct answer from the options given below. Okay? দেখো কি করে এইটাকে আমরা ইয়ে করতে পারি। একটা জিনিস জানো, এই যে এখানে যেটা সম্ভব দিয়ে শোনো, the average momentum of a molecule in a sample of an ideal gas depends on temperature. এটা কিন্তু ডিপেন্ড করে না, কেন জানো? পি অ্যাভারেজ যেটা হয়, পি অ্যাভারেজ মানে কি, M1 V1 প্লাস M2 V2 প্লাস দিস গোজ অন
ডিভাইডেড বাই, ধরো এখানে এন খানা পার্টিকেল দিয়েছি, ডিভাইডেড বাই এন। এইবার বোধ দিয়ে সরো, এইটা যদি +10 হয়, তারপরে কোনো একটা না -10ও থাকবে। এই করলে আমরা যদি অ্যাভারেজ মোমেন্টাম বার করি একটা স্যাম্পেলের, সেইটা 0 আসে। এবং সেটা যেহেতু 0 আসে, তাহলে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। কি বললাম বলো? টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে যায়, তাহলে ফার্স্টটা করেছে দ্য অ্যাভারেজ মোমেন্টাম অফ এ মলিকিউল ইন এ স্যাম্পল অফ আইডিয়াল গ্যাস ডিপেন্ডস অন টেম্পারেচার। এটা কিন্তু ফলস। দেখো, এইটা কিন্তু ফলস। ঠিক, আচ্ছা। এবার দ্য আরএমএস স্পিড অফ অক্সিজেন মলিকিউল ইন এ গ্যাস ইজ ভি। আচ্ছা, পরেরটা দেখছি। তারপরে হোয়াট ইজ ফলস? এটা তো হবেই না। আচ্ছা, স্টেটমেন্ট হোয়াট ইজ ট্রু বাট স্টেটমেন্ট হোয়াট ইজ ফলস, বোথ স্টেটমেন্ট ফলস, এই দুটো এখনো বাকি। এইবার মন দিয়ে দেখো, এইবার বলেছে দ্য আরএমএস স্পিড অফ অক্সিজেন মলিকিউল ইন এ গ্যাস ইজ ভি, মানে ভি আরএমএস ইকুয়াল টু √3RT/m। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে, আচ্ছা তারপরে কি বলেছে, ইফ দ্য টেম্পারেচার ইজ ডাবলড, তারপরে টি ডিউ যেটা, সেটা হচ্ছে 2T। আর অক্সিজেন মলিকিউল ডিসোসিয়েট ইনটু অক্সিজেন অ্যাটম, এইটা কি ফান্ডা বলো তো? মাসটা m/2 হয়ে যাবে। ভেরি গুড। মলিকুলার যে মাসটা, সেইটা m/2 হয়ে যাবে, মানে এম ডিউ যেটা। দেখো, আগে এই 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 এগুলো ধরো মলিকিউল, সরি সরি সরি, এটা মলিকিউলটা এইভাবে বোঝাচ্ছি। এইরকম এডে খানা যদি মলিকিউল থাকতো, তার মাস হতো ক্যাপিটাল এম। তাহলে বলো তো, এই যদি এখন ডিসোসিয়েট হয়ে যায়, এক একটা করে অ্যাটম, এক একটা করে অ্যাটম, একটা করে অ্যাটম, তারপরে এখন এর মধ্যে 2Na খানা অ্যাটম। এইবার এডে খানা অ্যাটমের মাস হবে, নতুন মলিকুলার ওয়েট আমি ধরলাম m'। আমি কি বোঝাতে পারছি বলো? মানে এডে খানা অ্যাটমের মাস হচ্ছে ধরো ক্যাপিটাল এম, রাইট? এখন আমাদের দরকার হচ্ছে এডেখানা নতুন অ্যাটম, সরি, এডেখানা মলিকুলের মাস হচ্ছে ক্যাপিটাল এম। আমার দরকার হচ্ছে এডেখানা অ্যাটমের মাস। তারপরে এখন এখানে 2 এডেখানা অ্যাটম, যার মাস ক্যাপিটাল এম। তার মানে এডেখানা অ্যাটমের মাস কত হবে? m/2। তারপরে মলিকুলার ওয়েট জাস্ট 2 দিয়ে ভাগ হয়ে যাবে। মলিকুলার ওয়েট জাস্ট 2 দিয়ে ভাগ হয়ে যাবে। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যালো, আচ্ছা। দেখো, যদি বোঝা যায়, তাহলে এখান থেকে আমি VRMS ডিউ ইকুয়াল টু 3R2T m/2। দেখো, এবার এখান থেকে নেক্সট যদি আমাকে বলে VRMS ডিউ ডিভাইডেড বাই ভি, সেটা করলে আসে আবার, এইটাকে যদি এইটা দিয়ে আমি ডিভাইড করে দিই, 2 2 4, 2। তারপরে VRMS ডিউ উইল বি 2V। তারপরে এইটা ট্রু, তারপরে স্টেটমেন্ট 1 ইজ ফলস, স্টেটমেন্ট 2 ইজ ট্রু। এই তোমাদের অ্যাডভান্সের PYQ আমি করতে বলেছিলাম, কি অবস্থা যারা অ্যাডভান্স ব্যাচে আছো? স্যার 23 অব্দি হয়েছে। সবগুলো হয়েছে নাকি আটকেছে? মানে আটকেছে, ওই আটকে আটকে হয়েছে আর কি। ঠিক আছে, আটকে আটকে হলেও হবে। এই অরিত্র, হ্যাঁ স্যার, অ্যাডভান্সের PYQ এর কি অবস্থা? স্যার হচ্ছে এখন, হচ্ছে? ভগবান, মানে এখন করছি আমি। আচ্ছা, ভেরি গুড। অভিনব দা, হ্যাঁ স্যার। অ্যাডভান্সের PYQ এর কি অবস্থা? স্যার ওটা কেটিজি শুরু করেছিলাম, ওকে। কিন্তু আমি তো মানে আপনার অ্যাডভান্সের ক্লাসগুলো অ্যাটেন্ডই করতে পারছি না, তাই জন্য। না, ওটা এখনো শুরু করিনি ডিয়ার। আমি এমন সময় ওই ক্লাসগুলো নেবো যাতে তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারো। স্কুল কবে থেকে কমপ্লিটলি অফ হয়ে যাচ্ছে আমাকে জানাও তো, মোটামুটি 15ই তো আমাদের হ্যাঁ 15তে শেষ। 15ই ডিসেম্বর তো? হ্যাঁ হ্যাঁ। তারপর থেকে আমি তোমাদের পুরো ফ্রি পাবো। হ্যাঁ স্যার। বাস, দিন রাত PYQ করবো। বিশ্বাস করো, অ্যাডভান্সের PYQ করলে ফিজিক্স যা শিখবে, 10 বছর ধরে অন্য জিনিসপত্র করেও ফিজিক্স তা শিখতে পারবে না। অ্যাডভান্সের PYQর মধ্যে সব রয়েছে, সব। আচ্ছা চলো, 44।
44 বলেছে। আমি এই 15 তারিখ অব্দি ওয়েট করছি তোমাদের। সেই সময় আমি ইজি ইজি জিনিসগুলো বা এই সিরিজ যেগুলো বাকি আছে অ্যাডভান্স ব্যাচে সেইগুলো করিয়ে দিচ্ছি। কালকের অ্যাডভান্স ব্যাচে 426 বোধহয় বাকি আছে, সেগুলো করাচ্ছি। পিওয়াইকিউ আমি যখন ধরবো একদম ধরো, মোটামুটি ডিসেম্বর থেকে ধরবো। সপ্তাহে অ্যাটলিস্ট 2টো করে চ্যাপ্টার তো ধরো করতেই হবে। ফলোইং স্টেটমেন্টস আর গিভেন, ভালো করে পড়ো। দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস মলিকিউল ডিক্রিজেস ওয়েন টেম্পারেচার ইজ রিডিউসড। ঠিক বলেছে? দ্য অ্যাভারেজ, দেখো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস মলিকিউল ডিক্রিজেস ওয়েন টেম্পারেচার স্যার ইজ। ঠিক তো? ঠিক, একদম ঠিক। কেন বলো তো? মনে আছে আমরা ইউ কি লিখেছিলাম? F/2 nRT। এই ইউটাই তো আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এই ইউটাই তো আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এবার দেখো, তার মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউল ডিক্রিজেস ওয়েন টেম্পারেচার ইজ রিডিউসড। টেম্পারেচার যদি রিডিউস হয় তার মানে ইউও রিডিউসড হবে। তাহলে প্রথমটা ট্রু। এবার বলেছে দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউল ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেশার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এটা নিয়ে তোমাদের কি বক্তব্য? কনস্ট্যান্ট ভলিউম, যেহেতু প্রেশার ইনক্রিজ করছে মানে টেম্পারেচারও ইনক্রিজ করবে, তাই কাইনেটিক এনার্জি ইনক্রিজ করা উচিত। ভেরি গুড। দেখো, পিভি ইকুয়াল টু nRT, আইডিয়াল গ্যাস। এবার দেখো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস মলিকিউল ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেশার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। ডা 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 ডা। দেখো দেখো দেখো, স্যার টেম্পারেচার কনস্ট্যান্ট বলে দিয়েছে কনস্ট্যান্ট তো। টেম্পারেচার তো, তাহলে হ্যাঁ, তো হবে না, আমি বলছি কনস্ট্যান্ট ভলিউম। টেম্পারেচার বলেছে। দেখো, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্টই থাকবে। মন দিয়ে শোনো, কাইনেটিক এনার্জি ডাজ নট ডিপেন্ড অন ভলিউম অ্যান্ড ওটা হচ্ছে প্রেশার, অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। এই সৌম্যার কি হলো? অনেকদিন জয়েন করছে না। আচ্ছা, এইবার এইখানে কি বলেছে দেখো, বলেছে দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস মলিকিউল ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন ভলিউম। এ ব্যাপারে তোমাদের কি বক্তব্য? আমি কি বললাম? কাইনেটিক এনার্জি ডাজ নট ডিপেন্ড অন ভি আর পি। তারপরে ভি আর পি ইনক্রিজ অর ডিক্রিজ করুক, ডাজন্ট ম্যাটার। তারপরে এইটাও ফলস, এইটাও ফলস। প্রেশার অফ এ গ্যাস ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এটার মানে আমি আজ পর্যন্ত বুঝলাম না। প্রেশার অফ এ গ্যাস ইনক্রিজেস উইথ উইথ কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট প্রেশার। সেই ছোটবেলায় আমরা সেই প্রবলেম করেছিলাম, আমি জানি না তোমরা করেছো কিনা, সেই যেখানে ছেলের বয়স বাবার বয়সের থেকে বেশি চলে আসে। স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আদিত্য বল। সেই নাম্বার সিটাতে যে এখানে ওই এখানে ভলিউমটা ইনক্রিজ করছে, ঠিক, ওখানে তো প্রেশারটা যে কনস্ট্যান্ট তো বলেনি। প্রেশারটা প্রেশার তো কনস্ট্যান্ট, টেম্পারেচারটা তো কনস্ট্যান্ট বলেনি, তাহলে তো টেম্পারেচার তো ভ্যারি করতে পারে। না, এইখানে তোমাকে এই জিনিসটা একটু ধরে নিতে হবে যে বাকি যেহেতু কিছু বলেনি, সেই হেতু সেই তোমাকে টেম্পারেচার সম্বন্ধে যে কোনো কথা বলেনি, দেখো তাহলে সেই টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, সেটা তুমি একটু ধরে এলিমিনেট নাও। করার সব থেকে ভালো অপশন হচ্ছে অপশনের সি দিয়ে কোনো অপশনই নেই। ও, এই দেখো, এখানে সি দিয়ে কোনো সব অপশনই নেই। থেকে ভালো। তাহলে কি বলতো, আমি এটা পড়তামই না। এই, এটা কি পড়ার দরকার আছে? আচ্ছা, আহ দেখো, আমরা আদিত্য আমরা এইটা তো জানি যে কাইনেটিক এনার্জি মানে ভি আর পি এর উপর যেহেতু ডিপেন্ড করে না, সেইখান থেকে আমরা এইটাকে ইয়ে করলাম, যেহেতু এখানে আর কোনো ইয়ে তোমার কন্ডিশন দিয়ে দেয়নি। এটা আচ্ছা, এক্সাম হলে বোঝাতে একটু ডিফিকাল্ট। অফকোর্স ডিফিকাল্ট। অফকোর্স তখন তোমাদের মাথায় এটা আসবে যে ওখানে টেম্পারেচার কি কনস্ট্যান্ট দেবো না টেম্পারেচার ভেরিয়েবল দেবো। ঠিক? আমি কি ঠিক বলছি? হ্যাঁ স্যার। আমি এই কোয়েশ্চেনগুলোর একদম বিরোধী। আমি খুব স্পেসিফিক কোয়েশ্চেনে বক্তব্য, আমি যদি কোয়েশ্চেনটা সেট করতাম আমি পরিষ্কার বলে দিতাম টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। আমি বলে দিতাম সত্যি কথা বলতে। তোমার মধ্যে যে আশঙ্কাটা এসছে না, আমার মধ্যে একই আশঙ্কা আসতো, টেম্পারেচার ভেরিয়েবল দেবো না টেম্পারেচার কনস্ট্যান্ট দেবো। ওকে, আচ্ছা, এইবার তাতে তো অপশনের সি নেই। আচ্ছা, সি যখন নেই তাহলে সেই আশঙ্কাটা নেই। এবার চলে এসো, দ্য ভলিউম অফ এ গ্যাস ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। পিভি ইকুয়াল টু nRT, তাই তো? দেখো, দ্য ভলিউম অফ এ গ্যাস ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, এটা কি কখনো সম্ভব? পি ডাইরেক্টলি প্রপোর্শনাল, সরি,
এই বলো, আনসার এটা হবে না। ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি না কি? হ্যাঁ, তার মানে ভি যদি কমে তাহলে টেম্পারেচারকে কমতেই হবে, বা ভাইস ভার্সা, একটা বাড়লে আরেকটা কখনো কমতে পারে না। তার মানে দেখো এইগুলোর একটাও কারেক্ট নয়, কি? তার মানে এটা ফলস, এটা ফলস, তাহলে কি হবে? তো এটা কি করে হয়? বুঝলাম না স্যার, সবগুলো। প্রেশার অফ আ গ্যাস ইনক্রিজিং টেম্পারেচার, এটা কি ইন্টারনাল প্রেশার এক্সটার্নাল প্রেশার কোনো ব্যাপার আছে? কোনটা বলছো? হয়তো ডি এর অপশনটা, হয়তো টি। এক্সটার্নাল প্রেশারটা কনস্ট্যান্ট। হ্যাঁ, ডিটা এক্সটার্নাল প্রেশারটা হয়তো কনস্ট্যান্ট বলছে, বাট গ্যাসের ইন্টারনাল প্রেশারটা হয়তো ইনক্রিজ করছে। না না, এইটা না, আমি এই প্রবলেম মানে এইটা আমিও একটু কনফিউজড এইটা। অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মানে, দেখো অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মানে বাইরের প্রেশার নয়, ভেতরের প্রেশারটাই। স্যার তাহলে স্টেটমেন্টে মানেই রইল না তো কিছু। এই ডি স্টেটমেন্টের কোনো ভ্যালুই নেই, কি ঠিক বলছি না? হ্যাঁ স্যার। ডি স্টেটমেন্টের কোনো ভ্যালুই নেই। যাই হোক, আমি জানি না, চুজ দ্য কারেক্ট আনসার অনলি। ভাই আমার টি বাদে সবকটাই তো ভুলভাল বেরিয়েছে, তারপরে এখান থেকে আমার একটাও আনসার বেরোচ্ছে না, একটাও আনসার বেরোচ্ছে না। আমি জানি না আনসার কি আছে। কত এটা? 44, 44 ডান দেওয়া আছে, ঠিকই বলেছে। যদি না ভুল থাকে কোয়েশ্চেনটাতে, তাহলে এখানে যে অপশন গুলো দিয়েছে সেগুলো ভুল দিয়েছে। তাহলে নাম তো মানে, তাহলে এটা এলে কি করতাম তাহলে? এটা এলে ভগবানের ভরসা ছাড়া গতি নেই। বোকা বোকা। কি? হ্যাঁ হ্যাঁ, বললাম বোকা বোকা সব কোয়েশ্চেন, ভগবানের ভরসা ছাড়া গতি নেই ভাই। এত কোয়েশ্চেন করে যেই মেয়েদের এটাই এরা নষ্ট করেছে। আচ্ছা চলো, তো কত ছিল? 40। ওহো, ওটা আবার সেই ভুলটা করছি। আহ, এই সাউন্ড লেভেলের উপরে প্রচুর কোয়েশ্চেন আসে জেনারেলি। দেখো 45 ভালো কোয়েশ্চেন, ইনফ্যাক্ট দুর্দান্ত কোয়েশ্চেন। দেখো এখানে কিন্তু সেই ভেলোসিটি অফ সাউন্ডের ফান্ডাটা লাগবে। ভেলোসিটি অফ সাউন্ড ইন এনি গ্যাস, সেটা কি ছিল মনে আছে? রুট গামা পি বাই বিটা। না, গামা পি বাই বিটা না, গামা পি বাই রো। রো। এবার দেখো রুট গামা আর টি বাই এম, বেসিক্যালি পি বাই, এইটা ছিল কিন্তু ভেলোসিটি অফ সাউন্ড, কারেক্ট? আচ্ছা এইবার চলো, এটাও খুব, এটা খুবই ভালো প্রবলেম। এবার বলেছে সাউন্ড ট্রাভেলস ইন এ মিডিয়াম, ইন এ মিক্সচার অফ 2 moles helium and 8 moles হাইড্রোজেন। দেখো এইরকম একটা প্রবলেম আমি করিয়েছিলাম না, কোথায় বলো তো? ওই যে সেই মিক্সচার প্রবলেমে। হ্যালো, কি মিক্সচার প্রবলেমে একটা হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে প্রবলেম করিয়েছিলাম না? স্যার, হ্যাঁ বলো। এমনি টাইপের প্রবলেম তো স্যার এইচসি বর্মাতেও আছে। হ্যাঁ আছে তো। এইবার, এবার দেখো আহ, কি বলেছে বলো? হিলিয়াম, হ্যাঁ, সাউন্ড ট্রাভেলস ইন এ মিক্সচার অফ 2 moles অফ আ হিলিয়াম অ্যান্ড, আচ্ছা সরি, 2 moles helium, 8 mole hydrogen. If the RMS speed of gas molecule in the mixture is √2 times the speed in sound, দেখো VRMS এইটা কি হয়? 3RT/m। দেখো দেখো এইবার ওই গ্যাসের মধ্যে আর, টি, এম এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে দেখো ভি সাউন্ড বাই VRMS, এইটা কি গামা/3 আসছে? আরে ভাই, ভি সাউন্ড বাই VRMS গামা/3 আসছে। এইটা বলতো ভি সাউন্ড আর VRMS এর মধ্যে কি রিলেশন দিয়ে দিয়েছে? ভি সাউন্ড আর VRMS এর মধ্যে কি রিলেশন দিয়ে দিয়েছে বলো? √2 টাইমস দিয়ে দিয়েছে। হ্যালো, দেখো √2 টাইমস দিয়ে দিয়েছে, দেখো √2 টাইমস দিয়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ, তার মানে দাঁড়াও, কার কার মধ্যে? ইফ দ্য RMS স্পিড অফ গ্যাস মলিকিউল ইন দ্য মিক্সচার ইজ √2 টাইমস স্পিড অফ সাউন্ড, √2 টাইমস স্পিড অফ সাউন্ড, তার মানে বেসিক্যালি VRMS ইকুয়াল টু √2 ইন্টু VS। দেখো তাই তো বলেছে, the speed of RMS speed of gas molecule in the mixture is √2 times the speed of sound। তার মানে এইখান থেকে আমি বলতে পারি 1/√2। দেখো
1/√2। এখান থেকে আমি এটাও বলতে পারি গামা ইকুয়াল টু 3/2। আচ্ছা, গামা ইকুয়াল টু 3/2 হলে এইটা কি টাইপের মলিকিউল? গামা ইকুয়াল টু 3/2 হলে এইটা কি টাইপের মলিকিউল? মোনো কি অ্যাটমিক? মোনো অ্যাটম। মোনোঅ্যাটমিক। 3/2 মোনোঅ্যাটমিক হয়? না 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 না, ট্রাই অ্যাটমিক, এটা পলি অ্যাটমিক হচ্ছে। এ ভগবান, না! এইটা কার? ওই গ্যাস মিক্সচারটা না? এইটা কার? ওই গ্যাস মিক্সচারটা না? এবার দেখো, গামা মিক্স ইকুয়াল টু 1+2/F মিক্স। এফ মিক্সটা কি ভাই? এফ মিক্সটা কি? আরে ভাই, এফ মিক্সটা কি? মাথার উপর দিয়ে যাচ্ছে বোধহয় সবার। আরে এটা ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এখান থেকে এফ মিক্স কত আসছে? ক্যালকুলেট করে দেখো, এফ মিক্স কত আসছে। দেখো এফ মিক্স, এই গামা মিক্স যদি 3/2 হয়, তারপরে এখান থেকে যদি ইয়ে চলে যায়, তাহলে এফ মিক্স কত হচ্ছে বলো তো? 4 এর কাছাকাছি হচ্ছে। সে 4ই হচ্ছে। 4। আচ্ছা, এফ মিক্স মানে মনে আছে? N1F1 প্লাস N2F2 বাই N1 প্লাস N2, এবার 4। N1 N1 কত বলেছে? 2। এটা হিলিয়াম না, এটা হিলিয়াম। মোনো অ্যাটমিক না ডাইঅ্যাটমিক? হিলিয়াম মোনো অ্যাটমিক না ডাইঅ্যাটমিক? মোনো অ্যাটমিক। মোনো অ্যাটমিক। আর এর N ইন্টু 5 ডিভাইডেড বাই 2 প্লাস 5, এই 2 প্লাস N। এখান থেকে আবার N এর ভ্যালু বেরোবে। এখান থেকে আবার N এর ভ্যালু বেরোবে ইয়ার। বলো কত আসছে? 4 দুগুণি 8, 4N, এদিকে গেলে 5N, 4N মানে N। 8 6 2 বেরোচ্ছে, 8 6 2 বেরোচ্ছে। কি বোঝা গেছে? প্রবলেমটা বোঝা গেছে? প্রবলেমটা কিন্তু খুব সহজ ছিল না। আছে। প্রবলেমটা কিন্তু খুব সহজ ছিল না। 50। আচ্ছা, এবার দেখো, এই 50-র প্রবলেমটা কিভাবে আমরা প্রসিড করতে পারি। একটু ট্রাই করো। কি হলো? দেখো, সে দুবার এই একই প্রবলেম এসছে, দুবার এই একই প্রবলেম এসছে। কি করে করা যায়? আচ্ছা, এইখানে না আমার মনে হয় ওই যেহেতু নাম্বারটা রয়েছে না, সেই হেতু কেবির ফান্ডাটা লাগবে। এই কেবি মানে কি ছিল মনে পড়ে?
কেবি কেবি Boltzmann constant বোল্টজম্যান কনস্ট্যান্ট। আর বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত ছিল মনে আছে? 1.38 into 10 to the power minus 23. গুড, দুর্দান্ত। আচ্ছা, এবার the number of molecules in 1 liter of an ideal gas at 300 K and 2 atmospheric pressure with mean kinetic energy, দেখো with mean kinetic energy 2 into 10 to the power joule per molecule, দেখো 2 into 10 to the power joule per molecule। আচ্ছা দেখো, এটা লাগবে কি? আচ্ছা দেখো তো, আমি যদি বলি এন খানা মলিকিউল আছে, আচ্ছা বলো তো এন এর সাথে যদি 2 into 10 to the power minus 19 গুণ করি কি আসে? Total kinetic energy. কারেক্ট। আচ্ছা, এই টোটাল কাইনেটিক এনার্জি যেটা, সেইটা কি 3/2 পিভি এরকম কিছু ছিল? 3/2 KT না? বলছি, দাঁড়াও, এটা কি ছিল যেন? থার্মো, না, এটিজি, কেটিজি, হ্যাঁ কেটিজি থাকবে। দেখো এখানে সব ফর্মুলা গুলো আমরা করেছি, এই যে কাইনেটিক এনার্জি কার এন বলে কত? 3/2 পিভি। হ্যালো, কাইনেটিক এনার্জি কার এক মোলের না এন মোলের, সেটা কত? 3/2 পিভি। এই যে এইখান থেকে আসছে, তারপরে বুঝতে পারছো 3/2 কি পিভি। এইবার এইখানে যদি আমি 3/2 ইন্টু পি কত বলে দিয়েছে? দ্য নাম্বার অফ মলিকুলস ইন 1 লিটার অফ এন আইডিয়াল গ্যাস অ্যাট 2 2 atmosphere. অ্যাটমসফিয়ারিক প্রেশার, 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে 3/2 ইন্টু 2 into 10 to the power 5, আচ্ছা, ইন্টু ভি, ভি মানে 1 লিটার বলেছে। ওই 1 লিটার মানে কত জানো? দাঁড়াও, 1 লিটার মানে কত জানো? 10 to the power minus 3 meter cube. রাইট, 10 to the power -3, আচ্ছা এটা কিন্তু জানতে হবে। 1 লিটার মানে হচ্ছে 10 to the power -3 মিটার কিউব। এবার দেখো n ইকুয়াল টু 2 into 10 to the power -9, এইটা। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমাকে n এর ভ্যালু বার করতে হবে। n এর ভ্যালু যদি বার করি, তারপরে দেখো 2 2 কাটছে, তারপরে কি 1.5 এর কাছাকাছি আসছে। আর এটা যদি এদিকে যায়, ওপরে চলে যায়, তার মানে আসছে 2 11 ইন্টু 10 to the power 11, এরকম কিছু আছে, এই তো আছে। আচ্ছা, এইটা আমার কাজে লাগলো না, কোনটা বলো তো? এই টেম্পারেচারটা দেখতে পেয়েছো? এই টেম্পারেচারটা কাজে লাগলো না। এইটাকে কি কোনোভাবে কাজে লাগানো যেতে পারে? এইটাকে কি কোনোভাবে কাজে লাগানো যেতে পারে? মানে আমি জাস্ট ভেরিফাই করার জন্য, এমনি যা করেছি এটা ঠিকই আছে, এইটাকে আমরা ভেরিফাই করার জন্য স্যার এটাতে যদি এমনি পিভি ইকুয়ালস এনআরটি লাগাই, হ্যাঁ, ওখানে যে এনটা বেরোবে সেটা দিয়ে হবে না কেন? মানে ইন্টু নাম্বার অফ ওই মানে অ্যাভোগাড্রো নাম্বার করে। আমার তো সেটাই কোয়েশ্চেন, সেটা তো আইডিয়ালি হওয়ার কথা। লিটার অফ আইডিয়াল গ্যাস বলেছে, তারপরে বেসিক্যালি মানে পিভি ইকুয়াল টু এন আর টি, এখান থেকে আমি এন পেয়ে যাব, আবার এন মানে হচ্ছে এন বাই এন এ, তাই না? আমার তো মনে হয় এইভাবে হবে। তারপরে এখান থেকে আমাকে পিভি ইকুয়াল টু এন বাই এন এ আর টি, তারপরে এখান থেকে থাকো পিভি, তারপরে কি তাহলে আবার এইটা কাজে লাগছে না, এই যে 2 ইন্টু, হ্যাঁ, মানে বেসিক্যালি টেম্পারেচার আর এইটা রিডান্ডেন্ট। এই টেম্পারেচারে এই এনার্জিটাই পার মলিকিউল থাকে আমার যত ধারণা। কেন বলছি, আমরা এখান থেকে ওরা একই জিনিস পেয়ে যাব। দেখো তারপরে কি পিভি বাই দা পিভি ইন্টু এন এ বাই আর টি, এইটা হবে এন। চেক করে দেখো তো, 2 ইন্টু 10 টু দি পাওয়ার, এই তো 5, ওই 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই,
আচ্ছা এটা এ, আর মানে 8.31 ইন্টু টি 300। দেখো তো ঠিক করেছি কিনা। না বোধ হয়। পিভি এই 2 ইন্টু 10⁵ এ ডে বাই আর টি 300। এখান থেকে এর ভ্যালু কত আসছে গো? না না, 11 তো আসছেই না। হ্যাঁ অনেক বড় আসছে। হ্যাঁ, কেন এটা আসছে আমি সেটা বুঝতে পারছি না। তো নাম্বার অফ ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে, তাই না? দুটো ডেটার সাথে তো ইনকনসিস্টেন্ট, তার মানে কি এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফলো করছে না। The number of molecules in 1 liter of an ideal gas at 300 Kelvin and 2 atmospheric pressure with mean internal kinetic energy এত জুল পার number of molecule। কোথাও কি ভুল করছি রিয়া? না, আর এর ভ্যালু তো ঠিকই আছে। তাহলে এই টেম্পারেচারে এই এনার্জিটা থাকতে পারে না, অথবা এই এনার্জি থাকলে এই টেম্পারেচারটা থাকতে পারে না। কি আমি আমার কথা কি বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ স্যার। কিন্তু আমি ধরো এই অবধি আমি বুঝতে পেরেছি, যে আমি লিখেছি এই অবধি, কোথায় গেল এ। এটা থেকে তো মানে এন এর ভ্যালু আসছে 2 ইন্টু এই যে কেবি, এটা থেকে তো ডাইরেক্টলি চলে আসে। তো এইটা থেকে কেন আসছে না? আবার 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 যত ধারণা কি জানো, সেটা হচ্ছে এই 300 কেলভিন একটা ভুল টেম্পারেচার এখানে দিয়ে দিয়েছে। কি বললাম বুঝতে পারলে? একটা ভুল টেম্পারেচার এখানে দিয়ে দিয়েছে। 300 কেলভিনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ওটা হতে পারে না। এবং এই 300 কেলভিনটা আমাদের এই ফর্মুলায় ওটা কাজে লাগছে না। মানে এই দুটো ডেটা একসাথে রাইট হতে পারে না, তিনটে ডেটা 300 আর 2 ইন্টু 10⁻⁹ জুল পার মলিকুল, এই দুটো ডেটা অ্যান্ড আইডিয়াল গ্যাস, এই তিনটে জিনিস সেম হতে পারে না। যাই হোক, আমরা যেহেতু প্রথমটা দিয়ে আনসারটা পেয়ে গেছি, তাহলে ঠিক আছে। যে মানে আমরা টেম্পারেচার দিয়ে আনসারটা পাইনি, তবে টেম্পারেচার দিয়ে আমাদের আনসারটা পাওয়ার কথা ছিল। এখানে কোথায় ফ্যালাসিটা আছে আমি জানি না। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, কি বলেছে? এ মোটোঅ্যাটমিক গ্যাস অফ 4U। এই ইউটা তোমরা একটু আগেই বলেছি, বারবার তোমরা এই ধরনের ইউটা পাবে কিন্তু। দেখো, দেখো, a monoatomic gas of mass 4U is kept in an insulated container. Container is moving with a velocity 30 meter per second. If the container is suddenly stopped, then the change in temperature of the gas. প্রবলেমটা করতে হয়তো আমাদের খুব মানে মাথা ব্যথা করতে হবে না, কিন্তু তোমরা আমাকে বলতে পারবে হঠাৎ করে এই তোমার এটার নাম কি, গ্যাসটা স্টপ করে দিলে ওর টেম্পারেচারটা বাড়বে কেন? কাইনেটিক এনার্জিটা স্টোর হয়ে যাবে। ইয়েস, কারণ ওই কাইনেটিক এনার্জিটা অন্য কোনোভাবে বেরিয়ে যেতে পারছে না। কি আমি ঠিক বললাম? ওই কাইনেটিক এনার্জিটা অন্য কোনোভাবে বেরিয়ে যেতে পারছে না, ঠিক? আচ্ছা, এবার তোমরা তাহলে আমাকে একটা কথা বলো,
এই বোডো অ্যাটমিক গ্যাসও বলে দিয়েছে, বোডো অ্যাটমিকের কথা, of gas is kept in an insulated container. Insulated container. দেখো, আচ্ছা, এই একটা কন্টেনার, এর মধ্যে প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাসগুলো নিজেদের মধ্যে ঘোরাঘুরি করছে, গুতোগুতি করছে। এইটা এই ডিরেকশনে ভি ভেলোসিটি দিয়ে মুভ করছে। ঠিক, দেখো, এ মনোঅ্যাটমিক গ্যাস অফ মাস monoatomic gas of mass 4u is kept in an insulated container. Container is moving with velocity 30 meter per second. দেখো তো, এবার container is moving with velocity 30 meter per second. দেখো এইটা 30 meter per second এ মুভ করছে। if the container is suddenly stopped, then change in temperature. ওকে, আচ্ছা বলো তো, এই যে কন্টেনারটা, এই কন্টেনারের মধ্যে ভলিউমটা কি চেঞ্জ হয়েছে? ভলিউমটা চেঞ্জ হয়নি। দেখো এই কন্টেনারটা, এই কন্টেনারের মধ্যে কি ভলিউমটা চেঞ্জ হয়েছে? হ্যালো, বলো, যখন গ্যাসটা মুভ করেছে তখন কি, মানে আমার বক্তব্য, ভলিউমটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে ভলিউমটা যদি চেঞ্জ না হয়ে থাকে, তাহলে কি ঘটনাটা ঘটবে বলো তো? যদি ভলিউমটা চেঞ্জ না হয়ে থাকে, তাহলে এই সময় এর একটা কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ভি স্কোয়ার, কারেক্ট? আচ্ছা, দেখো এই সময় এর একটা কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ভি স্কোয়ার। ওকে, আচ্ছা, হাফ এম ভি স্কোয়ার। এবার যখনই ও স্টপ হয়ে যাবে, তখন এর ভেলোসিটি জিরো। তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা কি এইটা? বলো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি এইটা? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তারপরে বেসিক্যালি এর কাইনেটিক এনার্জির এইটা বেসিক্যালি, দেখো, চেঞ্জ বলার থেকে লস বলা ভালো। লস ইন কাইনেটিক এনার্জি। দেখো, লস ইন কাইনেটিক এনার্জি। ওকে, লস ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা, এই যে লস ইন কাইনেটিক এনার্জি, এইটা কি হবে জানো? দ্য কন্টেনার সাডেনলি স্টপ। এই monoatomic gas of mass 4u. উফ, তোমরা আমাকে একটু বলো তো, আমার না এটা একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমরাই আমাকে এটাকে হেল্প করতে পারবে, তোমরাই আমাকে একটু হেল্প করতে পারবে। তারপরে লস ইন কাইনেটিক এনার্জি, এইটা হবে গেইন ইন ইন্টারনাল এনার্জি। কি? স্যার F/2 nr ডেল্টা টি। হ্যাঁ স্যার, ওটা দিয়ে ওটাই করেছি। ওটাই 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 আমার মনে হচ্ছে হবে। তা কিন্তু আমি অন্য কিছু ভাবছি। আমি কোয়েশ্চেনটাকে করে নিই, তারপরে আমি তোমাদের বলছি। আচ্ছা দেখো, এখানে যেটা কাজে দেবে সেটা হচ্ছে বেসিক্যালি এই ফাড্ডাটা, যে লস, এই যে লস ইন কাইনেটিক এনার্জি, এইটা হবে গেইন ইন ইন্টারনাল এনার্জি। এনার্জি মানে এই মোনোঅ্যাটমিক গ্যাস, একটু ভাবতে দাও, আমি ইয়ে করে ভাবছি। A monoatomic gas of 4u is kept in an insulated container. ওকে, আচ্ছা দেখো, মন দিয়ে শোনো। এর মধ্যে ধরো একটা পার্টিকুলার মলিকিউল আছে, একটা পার্টিকুলার মলিকিউল,
সে এইদিকে ধরলাম 100 মিটার/সেকেন্ড স্কোয়ারে মুভ করছে, 100 মিটার/সেকেন্ডে মুভ করছে। তাহলে বলতো যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, সে এইটাকে কততে মুভ করতে দেখবে বলতে পারবে? কারণ কন্টেনারটাকে, না, কন্টেনার তো অলরেডি 30 মিটার/সেকেন্ডে মুভ করছে, হ্যাঁ তাই তো? আর হ্যাঁ এর ভেতরে এ কততে মুভ করছে? 100-এ। 100-এ মুভ করছে। হ্যাঁ, এখান থেকেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে একে কততে দেখছে? 100, +30। 130 দেখছে। এইবার বলতো যখন, হ্যাঁ বুঝতে পেরেছি, এইটা স্টপ হয়ে যাবে, মানে গ্রাউন্ডের রেসপেক্টে এইটা তো 130-তে মুভ করছে, এইটা, তাহলে এইটা যখন স্টপ হয়ে যাবে তখন এইটা 100 হওয়ার কথা, কিন্তু হবে না। কেন বলতো? কারণ এ এই কন্টেনারটার যদি এনার্জিটা কমে যায়, তার মানে কাইনেটিক এনার্জিটা কমে গেছে, সেই কাইনেটিক এনার্জিটা এর মধ্যে, মানে তখন যদি গ্রাউন্ডে থেকে কেউ দেখে তাহলে কি 100 দেখবে? 100 দেখা মানে কি? টেম্পারেচার কমে যাওয়ার কথা। আরে প্রথমে কত দেখছিল? 130। কি প্রথমে কত দেখছিল? 130, যখন 30-তে মুভ করছিল। তারপরে ও যদি 0-তে মুভ করে তখন কি 100 দেখবে, না 100 থেকে বেশি থাকার কথা? ভেবে বলো। বা মানে কমবে কি, তোমার কি মনে হয়? 100 থেকে বেশি দেখবে। 100-এর থেকে বেশি দেখবে। 100-এর থেকে বেশি দেখবে। কেন বেশি দেখবে? এই যে কাইনেটিক এনার্জির যে লসটা হচ্ছে, সেইটা এইখানে গেইন ইন ইন্টারনাল এনার্জি, গেইন ইন ইন্টারনাল এনার্জি, কারণ এই এনার্জিটা গেইন করে নিচ্ছে। কেন? এই লসটা আর কোথাও মানে চলে যাচ্ছে না, মানে কোনো হিট যাওয়ার এনার্জি জায়গা হচ্ছে নেই, না। হ্যাঁ বলো। আর যাওয়ার জায়গা নেই কোথাও। রাইট। আর এই যে কন্টেনারটা বলেছে, কন্টেনারটাও ইনসুলেটেড কন্টেনার বলেছে, বুঝতে পারছো? তার মানে লস হচ্ছে 1/2 mv²। দেখো, লস হচ্ছে 1/2 mv²। এইটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, F/2 এন আর ডেল্টা টি। এইটা হয়েছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ওকে, আচ্ছা, দেখো এই পর্যন্ত আমরা করার পর আমি এইটাকে লিখতে পারি F/2, এন এর জায়গায় লিখছি, এন এর জায়গায় m/মলিকুলার ওয়েট আর ডেল্টা টি, 1/2 mv²। এবার এখানে কি দিয়েছে বলতো? এ মোনোঅ্যাটমিক গ্যাস অফ মাস 4u। আচ্ছা, এই যে মোনোঅ্যাটমিক গ্যাসের মাস 4u দিয়েছে, এটা কোন মাস দিয়েছে? স্মল এম না ক্যাপিটাল এম? ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম। কেন? অ্যাটমিক মাস তো। তার মানে এই এম কেটে যাবে, তার মানে ডেল্টা টি কত হবে? ও 2 কেটে যাবে। তার মানে ক্যাপিটাল এম v² বাই ক্যাপিটাল এম v² বাই কোথায় গেল? ও, এই আর এফ এর ভ্যালু কত? 3 হবে। আচ্ছা, সবাই ভালো করে শোনো। এইখানে যখন এই যে এ মোনো অ্যাটমিক গ্যাস অফ মাস 4u দিয়ে দিয়েছে অ্যাটমিক মাস, তার মানে এইটা ওর মলিকুলার ওয়েট দিয়ে দিয়েছে। ভাই লোক, এইটা ওর মলিকুলার ওয়েট দিয়ে দিয়েছে, এইটা ওর মলিকুলার ওয়েট দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে এটা যদি মলিকুলার ওয়েট হয়, তারপরে এইখানে কি হবে বলো? এখানে কি হবে বলো? 3r। এখানে কি হবে বলো? 3r। এইবার ডেটা থেকে এক্স বাই, আচ্ছা 3r, আমাকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এক্স এর ভ্যালু ক্যালকুলেট, ঠিকই তো আছে। 4 হচ্ছে এইটা, আর 30²। কত আসছে? 3 কেটে, 3600। রাইট। 30টা বলো। 30টা তো মিটারে ছিল, আর এটা তো অ্যাটমিক ইউনিটটা চেঞ্জ হবে। গ্রামস পার মোলে নিয়ে নেওয়া হবে। If the container is suddenly stopped, then change in temperature of the gas. স্যার 4 অ্যাটমিক মাস বের করে তোমরা 4 গ্রামস পার মোলও বলতে পারি।
ওর আরেকবার বলো ওর হ্যাঁ বলছি 4 গ্রামস। গ্রামস 4 কেজি পার মোল। হ্যাঁ 4 কেজি পার মোল। 4 দাঁড়াও অ্যাটমিক মাস অফ 4, এটা একটু আমি একবার চেক করি অ্যাটমিক মাস অফ এ গ্যাস। স্যার আনসার ম্যাচ করেছে। অ্যান্সার না অ্যাটমিক মাস অফ এ গ্যাস ইজ 4U। এটা কি মিন করে 4 অ্যাটমিক মাস ইউনিট? এই জিনিসগুলো না স্যার 1 mu মানে 1.67 ইন্টু 10⁻⁻27 ঠিক কেজি। ঠিক 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 সেটা সেটা আমি জানি। এই 1.67 ইন্টু 10⁻⁻, 27। এটা কি কেজি পার অ্যাটমিক মাস অফ এ গ্যাস ইজ 4U। এখন যদি যেই বের হতো না আমি ক্লিয়ারই করতে পারতাম ওটা। আমি যাবি ইউ ফিউ দিয়ে আর ঘুরে থাকে এসব। আচ্ছা মানে ও এটা তো জানি কিন্তু 4U মানে হচ্ছে এত কেজি কোয়েশ্চেন ইন্টু এইটা গ্রামে আসছে না 4U মানে কি 4 এক মোলের ওয়েট 4 গ্রাম। তারপরে 1 মোলের ওয়েট 4 গ্রাম তাই না? তো সেটা ডিনোট করে না? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা যদি গ্রামে হয় তাহলে 4 বাই মাসটাকে তোমাকে চেঞ্জ করতে হবে তাই না? এই আনসার এই বাসটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। You, স্যার এটা কত মোলস বলে সেরকম কিছু আছে কি? এটা তো বলেনি ভাই। এই মোটোবাইক কেপ্ট ইন ইনসুলেটেড কন্টেনার দ্য কন্টেনার ইজ মুভিং। অ্যাকচুয়ালি এই যেই বেরের পেশেন্টগুলো এত বিকট থাকে না আমার দেখলেই রাগ হয়। কোনো কিছু স্পেসিফাই করে না, তারপরে যখন তুমি জিজ্ঞেস করবে হ্যাঁ এটা তো ধরে নিতে হবে। স্যার এখানে মোনোটমিক গ্যাস অফ মাস 4 mu, হুম। কেজিতে নিয়ে গেলে কি? দেখো কেজিতে নিয়ে গেলে তো এই হবে। স্যার ওখানে কনভার্সনের তো দরকার নেই, কারণ মানে এনটা তো নাম্বার অফ মোল ছিল, তো ওখানে স্মল এম বাই ক্যাপিটাল এমটা তো মানে পার মোলেরই মাস। ওটা রেশিও তো। ওটা তো হ্যাঁ অটোমেটিক্যালি ওটা তো অ্যাডজাস্ট হয়ে গেছে। না, না, আমি তা বলিনি। এইটা কেন 30 স্কোয়ার দিয়েছি আর এটা কেন 4 দিয়েছি? 4টা কি দিয়েছি কেজি? স্যার বলছি এদিকে ½ mv² থেকে যেটা কাটলে হ্যাঁ ওই এমটা যদি কনসিডার করতে ওটাও তো গ্রামই হতো। হ্যাঁ মানে এদিকে যদি আমি গ্রাম নিতাম ওদিকে গ্রাম নিতাম তো মানে ইউনিটটা তো আলটিমেটলি কেটে যাচ্ছে না, যতটা রেশিও হয়ে যাচ্ছে একটা। আচ্ছা তুমি বলছো এইটা যদি কেজিতে নিতাম তাই তো তাহলে এটাও কেজিতে হতো, হ্যাঁ তো ওটা তাহলে কেটে এটাও যাচ্ছে মানে কেজিতে হতো। আলটিমেট। এইটা কেটে হ্যাঁ যাচ্ছে কিন্তু এইটা তো থাকছে। না স্যার বুঝতে পারলে? এইটা তো থাকছে রিয়াদ। আনসার কি আছে? আনসার 3600ই আছে। রাজদীপ হ্যাঁ স্যার। উম, এটাতে কনভার্ট তো করতে হবে আমাদের তাই না? আচ্ছা আচ্ছা জাস্ট আরেকবার কোশ্চেনটা দেখো। হ্যাঁ দেখো আচ্ছা এখানে মাস মোনোটমিক গ্যাস অফ মাস এটা অ্যাটমিক মাস দিয়েছে। হুম, এবার কন্টেনারের ভলিউমটা তো আমি জানি না, মানে ওর মধ্যে তো আর 4 mu গ্যাস নেই, ওর মধ্যে তো আরো অনেকটা বেশি থাকবে। হ্যাঁ, দাঁড়াও, তারপরে 4U স্যার ওই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টটার ইউনিটের সাথে ওটা, 4U মানে 1 মোল। 1 মোল মানে 1 গ্রাম। 1 গ্রাম মানে 1 মোল। 1 মোল মানে 1 গ্রাম। 1 গ্রাম মানে 1 মোল। 1 মোল মানে 1 গ্রাম। 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 1 মোল মানে 1 গ্রাম
এই কোয়েশ্চেনটা নিয়ে আমার কিন্তু অনেক মানে সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি আছে। স্যার আমরা স্যার সিম্পলি বলছি এমনি মনিটর করলে তো গ্রামেই নিই, তাই আমি বলছিলাম 10⁻³ যেহেতু বেরোচ্ছে যেহেতু মিটারে আছে, মিটার পার সেকেন্ডে আছে। তাই তো, সেটাই তো আমি তুমি বলার পরে আমার সেটাও তো টনক এটার করে জায়গায় উঠলো। যদি আর এর ইউনিটটা অ্যাডজাস্ট করা যায়। না, 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 আর এর ইউনিটটা কিন্তু সেখানে তোমাকে বলবো, এখানে একভাবে তো বলে হ্যাঁ দিচ্ছে। স্যার, আরেকটা হ্যাঁ, আমরা যদি মানে ওটা তো জাস্ট গ্যাস কনস্ট্যান্ট বলে দিয়েছে না, এসআই ওয়েট সিএস ওয়েট ওয়েট ইউনিট ওয়েট ওরকম। ওয়েট ওয়েট আমরা আমরা হ্যাঁ ওটা বলো। অ্যাকর্ডিংলি নিতে না, 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 আমি কি করে বুঝবো ভাই এখানে 3600 হবে না 36 হবে? আমি তো আনসার দেখার পরে বলতে পারছি 3600 হবে। যদি আনসার না দেখলে তাহলে আমরা এটা কি বলতে পারতাম? আগে বলো। কি বললাম বুঝতে পারলে? আনসার আমরা দেখছি 3600, হ্যাঁ স্যার। তখন আমরা এত বলতে পারছি আর এর সাথে অ্যাডজাস্ট করো, হ্যান্ড করো, ত্যানো করো। আমাকে যদি সিম্পল করতে বলে, আমি তো ইউনিটে কনভার্ট করে নেবো না কি? আমি তো ইউনিটে স্যার কনভার্ট করে অ্যাডজাস্ট নেবো। বলছি অ্যাডজাস্ট করলেও ভেলোসিটি তো আমি মিটার পার সেকেন্ডই পাচ্ছি, তাহলে ওটাকে অ্যাডজাস্ট করলে তো আবার তাহলে ওটাকে সেমিতে নিয়ে যেতে হবে, তাহলে তো আবার বেরিয়ে আসবে। একটা বোকা বোকা কোশ্চেন দিতে হবে, পারবো বটে। কোনো ক্লিয়ারলি কিছু বেসিস থাকে না। আনসার 3600 হবে না। আবার ইসে যেটা হবে সেটা হচ্ছে এইটা 4 গ্রাম। তারপরে 4 গ্রাম মানে হচ্ছে 4 × 10⁻³ ইন্টু 30 × 30 বাই 3R। বুঝতে পারছি? আমার তো তাই আসছে, এইটা কাটবে তারপরে মানে বেসিক্যালি আসছে 0.36। এই আমার তো এইটা আসছে 3.67। 6/3R। কিন্তু এইরকম টাইপের না আমার যত ধারণা এক্স এর ভ্যালু না ইসে থাকে। দেখো এক্স এর ভ্যালু, দেখো আহ, দীপ্র আর অভিনব দা, এই প্রবলেমটা আমি যদি অপশন দিত, অপশন 1 2 3 4, তখন কিন্তু আমি অপশানে দিলে ওরা কোনোটা দিত 3600, কোনোটা দিত 4800, কোনোটা দিত 9800, এরকম দিত। তখন কিন্তু আমি আর ওসব না দেখে এখানে টিক করে দিতাম। কিন্তু এখানে এক্স এর ভ্যালু চেয়েছে। আগে আমাকে বলো, দেখলে অপশন বলো। অপশন হয়তো দিত 3.6 আর 3600 তখন। না, ওটা দিত না, ঠিক। এবার দেখো, যেহেতু এক্স দিয়েছে, তুমি যদি এক্স এর জায়গায় 360 লেখো আর 3600 লেখো, তাহলেও কিন্তু এই কম্পিউটার এক্স এটাই দেবে যেটা ওর কাছে ইনবিল্ড করা আছে। আগে বলো 4U মানে কত, কি বোঝায় সেটা বলো। হোয়াট ডাজ ইট মিন বাই 4U অ্যাটমিক মাস, সেটা আগে বলো। হোয়াট? পরিমাণে বেসিক্যালি একটা ইউনিট, বেসিক ইউনিটের জন্য ধরে রেখেছো। না, না, পরিমাণে গ্রাম পার মোল। এক্স্যাক্টলি, আমি যতদূর জানি 4 গ্রাম/মোল, আমি যতদূর জানি। সত্যি কথা বলতে আমার এই এই স্যার কনভার্সন, হ্যাঁ, স্যার 1U মানে হচ্ছে একটা কার্বন 12 অ্যাটমের 1/12 মাসকে 1U ধরা হয়। রাইট, এটা দিয়ে সব অ্যাটম গুলোর মাস মেজার করে। ঠিক সেইটুকু জানি। দাঁড়াও, হোয়াট 4U, হ্যাঁ 4U, হ্যাঁ। স্যার আমাদের তো এখানে স্কুলে পড়ায় কি এখানে এসআই ইউনিটি মানে সব মানে মেজারমেন্টের ডিফল্ট, ওই জন্য সাথে এনটিএ ওটা টেস্ট করছিল কি এসআই ইউজ করছে না সিজিএস। আমি বুঝতে পারলাম না। তোমার এসআই ইউজ করলে কেজি ইউজ করবো, সিজিএস ইউজ করলে গ্রাম ইউজ করবো। হ্যাঁ, একটা জেই স্টুডেন্টকে যদি আমাদের ইউনিট কনভার্সন টেস্ট করতে হয়, তার থেকে ভাটের এক্সাম আর হয় না। যাই হোক, আচ্ছা দেখো, এই প্রবলেমটা দিয়ে কিন্তু আবার একটু ইয়ে থেকে গেল। আমি এখনো 4U নিয়ে কনভিন্সড নই। 4U আমি যতদূর জানি সেটা হচ্ছে 4 গ্রাম/মোল। সেটা যদি হয় তাহলে আবার 3.6 আসছে। যদি এটা অপশন থাকতো তাহলে ডেফিনেটলি 3600 যেটা থাকতো আমি সেটাতে টিক মারতাম। বাকিগুলো একটা 3.66 আর 3600 এরকম থাকতো না, থাকলে ওই একই রেঞ্জে থাকতো। বুঝতে পারছো তো? ঠিক আছে, কি করা যাবে?
কিছু কোয়েশ্চেন তোমরা এরকম পাবে। আচ্ছা, নেক্সট। ও বাবা, 40 হয়ে গেল। আজকে ভাবলাম যে ইয়েটা করাবো, দূর। 56, 53, 56। If 10 to the power 3 gram, gas molecules, each of mass 10 to the power 26 kg collide with a surface perpendicular to it elastically per second over an area 1 meter square with speed 10 to the power 4 meter per second, pressure exerted by the gas molecule. এই টপিকের উপরে আমরা প্রবলেম করিনি এখনো, সেই কারণেই এই প্রবলেমটা আমি টেক আপ করেছি। আইডিয়ালি কিন্তু প্রবলেমটা ইজি। দেখো, ইলাস্টিক্যালি কোলাইড করছে মানে ডেল্টা পি ইকুয়াল টু 2mv। দেখো, ডেল্টা পি ইকুয়াল টু 2mv। মানে এ এইখানে এসে হিট করে এই দিকে বেরিয়ে যাচ্ছে। দেখো, এ এইখানে এসে হিট করে এই দিকে বেরিয়ে যাচ্ছে। এই দিকে যদি ভিতে যায়, এই দিকে ভি, তাহলে ইলাস্টিক্যালি কোলাইড করছে। এর বাস এম, এর বাস এম, তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 2mv। এটা কার? একটা মলিকিউলের। এবার ডেটা দিয়ে দিয়েছে না, ঠিক আছে। প্রেশার এক্সার্টেড, এটা আমি ইয়ে পেলাম, দাঁড়াও। এত গ্রাম কোলাইড পারপেন্ডিকুলারলি পার সেকেন্ড। এইটা হচ্ছে 1 সেকেন্ডে ইলাস্টিক্যালি পার সেকেন্ড। তার মানে আবার ডেল এফ মানে হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি, এটা হচ্ছে এফ। এবার ডেল্টা টি বলে দিয়েছে 1 সেকেন্ড, তার মানে ডেল্টা পি যেটা হবে সেটাই আবার ফোর্স হবে। এবার এই ফোর্সকে যদি আমি এরিয়া দিয়ে ডিভাইড করি, তাহলে আমি প্রেসার পেয়ে যাব। তারপরে আবার প্রেসার আসছে ডেল্টা পি বাই এরিয়া। দেখো, এত গ্যাস মলিকিউল ইচ বাস, ওকে। এবার দেখো 2 ইন্টু, আচ্ছা, এবার একটা গ্যাস মলিকিউল কত তোমার 2 ইন্টু 10 টু দি পাওয়ার এই যে -26 ইন্টু ভেলোসিটি ইন্টু 10 টু দি পাওয়ার 4। এটা আমি কি লিখেছি বলো? এটা আমি কি লিখেছি? 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার নিচে দিয়ে দিয়েছি। এইটা আমি একটা মলিকিউলের মোমেন্টাম চেঞ্জ পেয়েছি। এবার আমাকে কটা মলিকিউলের নিতে হবে? 10 টু দি পাওয়ার 22 ইন্টু 10 টু দি পাওয়ার 22। দেখো, এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি আসবে বলো তো? দেখো, এইটা যদি ক্যালকুলেট করি কি আসবে বলো তো? এক মিনিট। প্রেশার এক্সার্টেড, এই তো একটা আনসার মিলছে না। তা কি কোথাও ভুল করছি? মিটার পার সেকেন্ড, কেজি টু দি পাওয়ার, if at the gas molecule each of mass these collide with a surface perpendicular to elastically per second over an 1 meter square with speed the pressure exerted by the gas molecule। আমার তো 2 নিউটন পার মিটার আসছে, সেটাই আসছে। 2 নিউটন পার মিটার আসছে মিটার স্কোয়ার। আর এখানে তো এত দিয়ে দিয়েছে। প্রথম কথা, এত হতেই পারে না। 10 টু দি পাওয়ার 8 নিউটন মানে জানে এরা? 10 টু দি পাওয়ার 8 নিউটন মানে একটা গ্যাস যদি 10 টু দি পাওয়ার 8 নিউটন ফোর্স দিত না, তাহলে কি বলে, পৃথিবীতে টেকা যেত না। তাহলে মানুষ বাঁচতই না, এয়ার যা ফোর্স দিত। হ্যাঁ বলো। আর্থের অ্যাটমসফিয়ার নিজেই তো এমনি টাইপের ফোর্স দেয়, মানে আর একটা অ্যাটমসফিয়ার তার উপরে চলছে। না না, 10 টু দি পাওয়ার ভেবে দেখো না, 4 5 তো ঠিক আছে, 10 টু দি পাওয়ার 8 আর 16। দা ভাই, তাহলে একমাত্র অপশন 4ই হতে পারে, কি করে 4 আসে? আবার তো 2 4 বা আসছে। 3। আবার তো 2 মানে আসছে। যদি গেস ওয়ার্ক করতেই হয় তাহলে ইদার এ গেস বা ওয়ার্ক সি। ভাই, কত গেস ওয়ার্ক করবো? একটা লিমিট আছে এই গেস টাইপের ওয়ার্কের ভাই। ডেটা দিলে তো আর কিছু করার নেই।
হ্যাঁ সেটাই, কারণ 56 আনসার কত আছে? ও 56 গার্ড আছে, ঠিকই আছে ভাই। আবার 2 আসছে, 2ই আনসার। এরকম রেঞ্জেই হয়, এইরকম রেঞ্জেই হয়। 10 টু দি পাওয়ার ফোর্স মানে বুঝতে পারছে, সরি প্রেশার, মানে এইটা ঠিক আছে, এ ঠিক আছে, বিও ঠিক আছে, 8 মানে বুঝতে পারছে। যাই হোক, এইটা আনসার, কিন্তু এটা আনসার 8 এপ্রিলের শিফটটা তো 2019-এর? হ্যাঁ দেখো তো। না একটু ওয়েট করে আসছি। হ্যাঁ তুমি দেখো, 2019-এর এপ্রিল। ঠিক আছে, আমি পরের প্রবলেমটা আগে কপি করি। 56, 59। বিশ্বাস করো, এই যখন থেকে না এই এত শিফটে কোয়েশ্চেন হচ্ছে না, জিনিসটাকে এরা এত ডাইলিউট করে দিয়েছে না পুরো যেই মেরের পেপারটা। তোমরা আমাদের সময় স্ক্রিনিং পেপার আমরা দিতাম আইআইটির জন্য, পেপারটা একবার খুলে দেখো। 300 মানে 30 খানা কোয়েশ্চেন আসতো, ধাঁসু কোয়েশ্চেন আসতো। কোথাও যদিও সেটা আইআইটি সেট করতো, সেটা অন্য কথা। আহ, কিন্তু এআই ট্রিপল এর পেপার তো ওই এনআইটি গুলো সেট করতো, তো এআই ট্রিপল এর পেপারও স্ট্যান্ডার্ড থাকতো। এরকম ভুলভাল কোয়েশ্চেন দিত না, মানে কোয়েশ্চেন দেওয়ার জন্য দিত না। আচ্ছা চলো, লাস্ট কোয়েশ্চেন এই সিরিজের বলেছে, an ideal gas at temperature T, the average force that a molecule applies on the wall of a closed container depends on T। আচ্ছা, মানে বলতে চাইছে এই যে ফোর্সটা, এইটা T⁻Q এই ফর্মে, তো এই T⁻Qটা বার করতে বলেছে। আচ্ছা এইখানে না আমাদের মনে আছে পি কি পেয়েছিলাম? পি পি পেয়েছিলাম 1/3 রো, এই VRMS স্কোয়ার পেয়েছিলাম না? দেখো এই, হ্যাঁ। আবার এইখানে লিখতে পারি 1/3 রো মানে হচ্ছে মাস বাই ভলিউম, VRMS স্কোয়ার। আচ্ছা এইবার একটা জিনিস শোনো, আহ, এই যে ভলিউম যেটা, এই ভলিউমটাকে আমি লিখতে পারি লেন্থ। স্যার এই আগের কোশ্চেনটা মানে উঠিয়ে দিয়েছে, আমি পেলাম না। ও বোধহয় ভুলভাল লিখে, ওটা 2ই হবে ইয়ার, ওর একদম পারফেক্ট করেছি যা ডেটা দিয়েছে। কনভার্সনের কোনো গল্প নেই, এক্স্যাক্টলি থ্রি করি। আচ্ছা ভলিউম মানে হচ্ছে লেন্থ বাই এরিয়া। তার মানে দেখো পি ইকুয়াল টু 1/3 এম লেন্থ ইন্টু এরিয়া VRMS স্কোয়ার। এবার আমি যদি পি এর সাথে এ গুণ করি, এইটা আসছে আমার ফোর্স, উইচ কামস আউট টু বি 1/3 এম বাই এল VRMS স্কোয়ার। আচ্ছা কন্টেনার সম্বন্ধে কিছু বলেছে, আইডিয়াল গ্যাস এট টেম্পারেচার, অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড, average force that a molecule applies on the wall. আচ্ছা তোমাদের মনে আছে, দাঁড়া আমি এনার্জি অফ ওয়ান মলিকিউল কত হবে? এনার্জি অফ ওয়ান মলিকিউল, বলো এনার্জি অফ ওয়ান মলিকিউল কত হবে? এই এটা আমরা জানতাম, কিন্তু 3/2 কেভিটি না কি? এইটা ইকুয়াল টু হ্যাঁ। হাফ এম VRMS স্কোয়ার না? অনেকদিন আমরা করলাম না, এই যে কাইনেটিক এনার্জি হাফ এম VRMS স্কোয়ার। ও দাঁড়া, হ্যাঁ স্যার ঠিক আছে। একটু একটু অঙ্কটা দেখছি আমি। হুম, এত ফর্মুলা মনে থাকে না। আচ্ছা এই 3/2 কেবিটি আমরা কোথায় পড়েছি বলতো? কেটিজির থিওরিতে 3/2 কেবিটি কোথাও পড়িনি না? পিভি, তাই না? ইকুইপার্টিশন অফ এনার্জি যেখানে পড়েছিলেন সেখানটা। তাই তো, কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল গ্যাস 3/2 কেবিটি, কারেক্ট। আচ্ছা এখানে যে এম লিখেছি এইটা মাস অফ, হ্যালো, মাস অফ ওয়ান মলিকিউল না? একটা জিনিস লক্ষ্য করো,
এইটা আর এইটা আমাদের বাকি সব কনস্ট্যান্ট। কি তারপরে বলো তো, VRMS স্কোয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, তারপরে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু VRMS, সরি, তারপরে এস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল T⁻1, এখানে ইউ এর ভ্যালু 1। এই দেখো তো সি কত আসছে, সি কত আসছে? আচ্ছা, ওয়ানই আসছে। আনসার আনসার 1 দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, চলো আজকে আমরা না এই পর্যন্তই রাখলাম সিরিজের 62, তাই বলি। দেখো, 3 perfect gases at a absolute temperature T1, T2, T3, তোমরা একটু পড়ো। হ্যাঁ, are mixed. The masses of the molecules are M1, M2, M3, and the number of molecules are N1, N2, N3, respectively. এটা Assuming কি ইন্টারনাল এনার্জি ইকুয়েট করতে হবে? yes, yes, the final temperature of the mixture, final temperature of the mixture. এইরকম একটা প্রবলেম আমরা পরেও পাবো, এরকম একটা প্রবলেম যেটা আমরা পরেও পাবো। তো এইখানে ওর একটা গল্প আছে। কি গল্প জানো? আমি বলছি, এই প্রবলেমটা আমি আগেও করেছি, আমি তোমাদের গল্পটা বলবো। আগে আমি প্রবলেমটা করে নিই, তারপরে মানে গল্প বলতে এখানেও অনেক ইয়ে বার করা যাবে, ফ্যালাসি বার করা যাবে প্রবলেমের। আচ্ছা দেখো, 3 perfect gases at absolute temperature T1, T2, T3 are mixed. The molecules এটা দিয়ে দিয়েছে, assuming no loss of energy, the final, আচ্ছা আমি যদি ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি আর ফাইনাল ইন্টারনাল এনার্জি N/2 জানি। এফটা কি নিব? ঠিক আছে, আমি আর দেখছি দেখছি দেখছি, তারপরে কি হো 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 হো। আচ্ছা দেখো, উম, সেটা হচ্ছে আমি যদি তিনটের ইন্ডিভিজুয়াল E1 প্লাস E2 প্লাস E3, এই তিনটে ইন্ডিভিজুয়াল এনার্জি অ্যাড করি, সেইটা হয় ই, তাই তো? এবার দেখো, এর যদি N1 বলতে হয়, এর N2 বলস, আর এর N3 বলস, তাহলে মিক্স করলে টোটাল বোল কত হবে বলতো এই ফাইনালে? N1 প্লাস N2 প্লাস N3, কারেক্ট? আচ্ছা, এই অবধি এই অবধি আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার দেখো, এইটা P1 V1 এই ইসে ছিল, এইটা P2 V2, এইটা P3, এইটা P3 V3, আর এইটা P আর V তে। এইবার এইটার এনার্জি আমি না এইটা ইউজ করব, কোনটা বলতো? এই যে পিভি ইকুয়াল টু, না, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2 পিভি। তার মানে দেখো, আমি এটাকে লিখতে পারি 3/2 P1 V1, 3/2 P2 V2, 3/2 P3 V3 ইকুয়াল টু এইখানে আমি লিখবো 3/2 পিভি। আচ্ছা, এবার দেখো, P1 V1 ইকুয়াল টু এ এফের জায়গায় কি 3 নেব? T1, আরে বলো স্যার এটা কি 3 নেব? 3 দেবো বলতে? মানে 3 অ্যাকচুয়ালি তো আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমটা জায়গায় 3 বসাচ্ছি না। এইখানটা কি আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ইয়ে করছি কেটিজিতে?
এই যে এইখানটা কাইনেটিক না 3/2 এনআরটি ওই জায়গাটা তো F3টা তো F। হ্যাঁ স্যার। তার মানে আমরা যখন এখানে পিভি কাইনেটিক এনার্জি অফ 3/2 পিভি বসাচ্ছি, হ্যাঁ 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 ডিয়ার, এগুলো সব কার জন্য বলতো? মোনো অ্যাটমিকের জন্য। কিন্তু এখানে তাহলে কি কনসিডার করে নেবো মনে হয়, তুমি কিছু তো বলেনি। তাহলে তো হবেও না ডিয়ার। স্যার তিনটে গ্যাস তিনটে আলাদা রকমের হতে পারে, হ্যাঁ হতে পারে তো। তাহলে তো আরো ঝামেলা হবে। Yes, three perfect gases at absolute temperature T1, T2, T3 are mixed. The masses of the molecules are atto. The number of moles are N1, N2, N3 respectively as we know the final temperature. আচ্ছা তো এটার তিনটেই আনসার এ কিনা একবার চেক করবে। সেটা দেখছি পরে, দাঁড়াও। দেখো আমার যতদূর ধারণা, যখন এই তিনটে পারফেক্ট গ্যাস বলেছে না, তাহলে এই তিনটে সেম মানে মোনো অ্যাটমিক হলে তিনটেই মোনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক হলে তিনটেই ডাই অ্যাটমিক, ট্রাই অ্যাটমিক হলে তিনটেই ট্রাই অ্যাটমিক ধরে নাও। আচ্ছা আমি এগুলো সব মোনো অ্যাটমিক ধরে নিয়েছি। আহ, আরেকটা সত্যি কথা বলবো, আমি যদি হতাম তাহলে আমি বলবো কেন আমি ধরবো, স্পেসিফিক্যালি কেন বলে দেয়নি। জাস্ট এই কথাটাই তো বলে দিতে পারতো, উইথ সেম ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলেই গেম ওভার হয়ে যেত। কি এই কথা বললেই পুরো গেম ওভার হয়ে যেত। ঝামেলা করতে হবে। আরে সব স্যার এক্সামে এত অ্যাজাম্পশন নেবো কি করে যদি কোনোটা ধরো এক্স্যাক্টলি অ্যাজাম্পশন এক্স্যাক্টলি ভাই। দেখো কোথাও। আমিও তোমাদের সাথে একই জায়গায় রয়েছি। তো আমিও এই যেই বেরের কোয়েশ্চেন দেখে খুব বীতশ্রদ্ধ, বোকা বোকা, বেশিরভাগ কোয়েশ্চেনই বোকা বোকা, পরিষ্কার কথা, বোকা ওখানে বোকা। প্যানিক সিচুয়েশনের আন্ডারে ওরা ওরা ওভার অ্যাজাম্পশন গেলে শেষ হয়ে যাবে তো। কি চেক করতে চায় আমি জানি না। আমি সত্যি কথা বলবো, এই জায়গায় কি চেক করতে চায় আমি জানি না। বেশিরভাগ কোয়েশ্চেনই বোকা বোকা, স্পেশালি এই ধরনের কোয়েশ্চেন তো বড্ড বোকা বোকা। যাই হোক, এবার দেখো 3/2 P1 V1 আমি মোনোঅ্যাটমিক ধরে নিয়েছি। যদি মোনোঅ্যাটমিক না ধরে তুমি ডাইঅ্যাটমিক ট্রাইঅ্যাটমিক ধরো, তিনটেই সেম ধরতে হবে। এবার দাঁড়াও, এবার P1V1 ইকুয়াল টু NRT1। এবার দেখো এই এন এর জায়গায় আমি লিখতে পারি, আচ্ছা দাঁড়াও, N1। ওকে, কিন্তু N1 হলে আমার বাস তো আসেইনি। ঠিক, N1/Na RT1। দেখো তার মানে বলো তো এখানে লিখতে পারি, আচ্ছা তার আগে বলো, এইটা 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 কাটলো, P1V1 এর তুলনায় না ডিটের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কেন বলতো? ওকে তো বছরে 40টা পেপার বানাতে হয় না, ওকে একটাই পেপার বানাতে হয়। প্লাস N2/Na RT2 প্লাস N3/Na RT3 ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3/Na পিভি, এই সরি RT ফাইনাল, Na আর 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 এবার হ্যাঁ এই তো হয়ে গেল। TF ইকুয়াল টু N1T1 প্লাস N2T2 প্লাস N3T3 বাই N1 প্লাস N2 প্লাস N3। আচ্ছা এইখানে না, আচ্ছা N1টা আমি কি ধরেছি বলতো? নাম্বার অফ, এই N1টা আমি কি ধরেছি? ও আমি ধরেছি, কেউ তো বলেই দিয়েছে। তার মানে এ আবার ফাইনাল আনসার আসছে, এই এ আবার ফাইনাল আনসার আসছে। আচ্ছা এখানে আবার যেটা পার্সোনাল ভিউ, সেটা হচ্ছে, আচ্ছা বলো তো ডেল্টা ইউ কত? NCV ডেল্টা টি দা। হ্যালো, হ্যাঁ। আচ্ছা এই এদের জায়গায় আমি N1/Na লিখে সিভি ডেল্টা টি লিখতে পারি। তারপরে দেখো Na ইন্টু ডেল্টা ইউ ইকুয়াল টু N1 CV ডেল্টা টি, ঠিক লিখেছি? ওকে, আচ্ছা
তাহলে ওকে, আমি কি করছি দেখো তো, মানে আমি তো, আমার আনসার বেরিয়ে গেছে। আনসার যদি বেরিয়ে যায় n1 প্লাস n2 প্লাস n3, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা যে অ্যাজাম্পশন দিয়েছি ওই অ্যাজাম্পশন না নিলে হবে না। n1 t1 n2 t2 প্লাস n3 t3। আমি দেখো ও ও আমি ধরো দেখো এইখানে সিভি দিয়ে গুণ করেছি সবগুলো, দেখো সিভি দিয়ে গুণ করেছি, আর সবগুলো এন এ দিয়ে ডিভাইড করেছি, করতেই পারি, তাই তো? তাহলে বলো তো এইটা কি? এইটা মানে এই যে n1 t1 সিভি বাই এন এ, এই যে n1, হ্যাঁ, তোমার n1 t1 সিভি বাই এন এ, এটা u1, কি এটা কি u1 না? তারপরে এইটা u2, এইটা u3, কি তাই না? আর এইটা কি বলতো, u-mix। কিন্তু বুঝতে পেরেছি, আমরা যেহেতু এখানে ধরে নিয়েছি তিনটেই মনো অ্যাটমিক, সেই কারণে এইখান থেকে আমরা পেতাম। তখন আমাকে কি ধরে নিতে হতো বলতো? এই যে চারটে গ্যাস, এইটা একটা গ্যাস, এইটা একটা গ্যাস, এইটা একটা গ্যাস, আর মিক্সচার গ্যাস, চারটে গ্যাসেরই সিভি সেম। আচ্ছা, সিভি মানে কি বলতো? সিভি 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 সেম, বলো, সিভি সেম। তার মানে সিভি সেম মানে সিভি ভ্যালু কি ছিল? এফ আর বাই টি, আর এর সাথে f সিভি, by 2 r, হ্যাঁ, f by 2 into r, এফ বাই 2 ইন্টু আর। r টা উপরে। ভেরি গুড। তার মানে এই সিভি সেম মানে সবগুলোর কি সেম? ডিগ্রিজ অফ ফ্রিডম। এই কোয়েশ্চেনটা যদি বলে দিত যে সেম ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে গেম ওভার হয়ে যেত, তাহলে আমাদের এই অ্যাসাম্পশন ধরতে হতো না। যদি একটু ক্রিটিক্যাল মাইন্ডেড ছেলে হয়, যারা লজিক্যালি জিনিসপত্রগুলো করে, তার অ্যাটলিস্ট এখানে 2-3 মিনিট তো নষ্ট হবেই। যাই হোক, চলো, গুড নাইট।